শেয়ার করলাম মুগ ডালের পরোটা। হাফ কাপ মুগ ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। কড়াইতে দিয়ে শুকনো খোলায় লালি করে ভেজে নিয়েছি। নরমাল জল দিয়ে দেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, এমনভাবে জল দিতে হবে ডাল সিদ্ধের সাথে জল শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, একটি ডোর মতো দেখতে হয়েছে। নামিয়ে নেব। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। গোটা জিরা, সামান্য পরিমাণ সিদ্ধ ডাল ভালো করে মেজে নিয়েছি, দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, 1 চা চামচ গুড়ের পাউডার দিয়েছি। আপনারা যে কোনো মিষ্টি ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ডালের পুর তৈরি করে নিতে হবে হাই ফ্লেমে। বেশ টেনে গেছে ডালের পুর। হাফ চা চামচের কম গরম মশলা দিয়েছি। 3 টেবিল চামচ কেওড়া জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। ডালের পুর শুকিয়ে গেছে, তৈরি হয়ে গেছে। নামিয়ে নেব। 1 কাপ আটা, 1 কাপ ময়দা, 3 টেবিল চামচ সাদা তেল, সামান্য পরিমাণ জোয়ান হাত দিয়ে মেরে দেব। 1 চা চামচ কসুরি মেথি দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে। নরমাল জল দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ডোর উপরে সাদা তেল হাত দিয়ে মাখিয়ে দেব। একটি সুতির কাপড় ঢাকা দিয়ে, একটি প্লেট ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে ডো আর একটু মেখে নেব। গোল শেপ দিয়ে নিয়েছি লেচি কেটে। এইভাবে বাটি শেপ দিয়ে 1 টেবিল চামচ ডালের পুর দিয়ে হাতের চেটো দিয়ে গোল শেপ করে নিতে হবে। এইভাবে সব বানিয়ে নেব। গোল শেপ তৈরি হয়ে গেছে, আরেকটি গোল শেপ বানিয়ে নেব। একইভাবে তৈরি হয়ে গেছে। চাটুতে ময়দা দিয়ে পরোটা বেলে নিতে হবে। ধারের দিকে চাপ দিয়ে হালকা হাতে পরোটা তৈরি করে নিতে হবে। মাঝখানে বেশি চাপ দেওয়া যাবে না। মাঝখানে চাপ দিলে ডালের পুর বেরিয়ে আসবে। পরোটা তৈরি হয়ে গেছে। শুকনো ময়দা ঝেড়ে নিতে হবে। রুটির থেকে একটু মোটা পরোটা তৈরি করতে হবে। একটি তৈরি করে নিয়েছি। সব পরোটা এইভাবে তৈরি করে নিলাম। ফ্রাইং প্যানে পরোটা উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। তারপর সাদা তেল দিয়ে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। এইভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আপনারা ট্রাই করবেন। নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে। নমস্কার।